3D অ্যানিমেশন ভিডিও। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি আপনারা কি করে 3D অ্যানিমেশন ভিডিও বানাবেন ঠিক এই রকম। Rosie wasn't like the other mice in town. She had a magical gift. Whenever she giggled, a burst হ্যাঁ, এইরকম অ্যানিমেশন ভিডিও আপনারা খুব সহজ এবং ফ্রিতে বানিয়ে ফেলতে পারবেন শুধুমাত্র কয়েকটি এআই ওয়েবসাইটের সাহায্যে। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কি করে এরকম অ্যানিমেশন ভিডিও বানাতে পারবেন। বন্ধুরা, এরকম ভিডিও বানিয়ে আপনারা ইউটিউবে আপলোড করে একটি ভালো অঙ্কের টাকা ইনকাম করতে পারেন। তাছাড়া ইনস্টাগ্রাম, ফেসবুক এইসব জায়গায় শর্ট আপলোড করে আপনারা এই ভিডিও দিয়ে ইনকাম তো করতেই পারবেন। তো আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। এই 3D অ্যানিমেশন ভিডিও আপনাদের 5টি পার্টে বানানো শেখাবো। প্রথম স্টেপটি হলো ভিডিওর জন্য স্টোরি রাইটিং, সেকেন্ড হলো স্টোরিটিকে ভয়েসে কনভার্ট করা, থার্ড ভিডিওর জন্য কয়েকটি ফটো জেনারেট করা, ফোর্থ ফটোগুলিকে 3Dতে কনভার্ট করা এবং 5 সবকিছু একসাথে করে ভিডিওটিকে এক্সপোর্ট করা। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এই ধরনের ভিডিও আমি আপনাদের জন্য খুব কম গ্যাপ দিয়ে আপলোড করার চেষ্টা করি। বন্ধুরা, এরকম অ্যানিমেশন ভিডিও বানানোর জন্য সবার প্রথমে আপনাদের একটি স্টোরি লাগবে, যে স্টোরিটি আপনারা চ্যাটজিপিটি থেকে লিখে নিতে পারবেন, এবং এই স্টোরির জন্য কয়েকটি প্রম্পট লাগবে, যেই প্রম্পটগুলি দিয়ে আপনারা এই স্টোরির জন্য ফটো রেডি করবেন বা ইমেজ রেডি করবেন, আর সেটিও আপনারা চ্যাটজিপিটি থেকে করে নিতে পারবেন। এটি করার জন্য আপনারা সিম্পলি চ্যাটজিপিটি ওপেন করে নেবেন। চ্যাটজিপিটি ওপেন করার পর এখানে গিয়ে সার্চ করবেন রাইট এ স্টোরি ফর কিডস ইন 200 ওয়ার্ডস। কমেন্টটি লিখে আপনারা এন্টার করে দেবেন। তারপর চ্যাটজিপিটি আপনাদের জন্য অটোমেটিকলি 200 ওয়ার্ডের মধ্যে একটি স্টোরি লিখে রেডি করে দেবে। এবার এই স্টোরিটির জন্য আমাদের কয়েকটি ইমেজ দরকার, এবং সেই ইমেজগুলি জেনারেট করার জন্য আমাদের কয়েকটি প্রম্পট দরকার, এবং সেই প্রম্পটগুলি আমরা এই চ্যাটজিপিটি থেকে জেনারেট করে নেব। আপনাদের এখানে লিখতে হবে রাইট দ্য প্রম্পট অ্যাবাউট দিস স্টোরি ফর জেনারেট ইমেজ। আমরা সিম্পলি এটি লিখে দিয়ে এন্টার করব। দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এই স্টোরিটির সম্বন্ধে ফটো জেনারেট করার জন্য কয়েকটি প্রম্পট অটোমেটিক রেডি হয়ে গেছে। এখানে আমাদের 10টি প্রম্পট রেডি হয়েছে। আমাদের 200 ওয়ার্ডের স্টোরির জন্য 10টি প্রম্পট যথেষ্ট। এবার আমাদের স্টোরি তো লেখা হয়ে গেছে, এবং স্টোরির জন্য ফটো রেডি করার জন্য প্রম্পটও রেডি করে নিয়েছি। কিন্তু এই স্টোরিটির জন্য আমাদের কয়েকটি টাইটেল দরকার, বা একটি টাইটেল দরকার। সেই টাইটেলটি রেডি করার জন্য এখানে আপনারা সিম্পলি লিখে দেবেন রাইট সাম টাইটেল ফর দিস স্টোরি। লিখে দিয়ে আপনারা এন্টার করে দেবেন, এবং আপনাদের এই স্টোরিটির জন্য চ্যাটজিপিটি কয়েকটি টাইটেলও সাজেস্ট করে দেবে। আপনাদের যেই টাইটেলটি পছন্দ হবে আপনারা সেই টাইটেলটি এখান থেকে ইউজ করতে পারেন। এবার স্টোরিটির জন্য আমাদের স্টোরির স্ক্রিপ্ট তো রেডি হয়ে গেছে, কিন্তু স্টোরিটির জন্য আমাদের এখন একটি ভয়েস ওভার দরকার, যেটি আপনারা চাইলে নিজে থেকেও করতে পারেন বা এআই দিয়ে জেনারেট করে নিতে পারেন। এআই দিয়ে জেনারেট করার জন্য সিম্পলি আপনারা আপনাদের স্টোরিটিকে কপি করে নেবেন। স্টোরিটিকে কপি করার পর আপনারা চলে যাবেন নিউ ট্যাবে গিয়ে সার্চ করবেন টিটিএস ফ্রি লিখে সার্চ করার পর আপনাদের সামনে সবার প্রথমে যেই ওয়েবসাইটটি আসবে আপনারা সিম্পলি সেই ওয়েবসাইটটিতে চলে যাবেন। এই ওয়েবসাইটটিতে যাওয়ার পর আপনারা আপনাদের টেক্সটটিকে এখানে পেস্ট করে দেবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র 500 ক্যারেক্টার এখানে ইউজ করতে পারবেন যে কোনো টেক্সটকে ভয়েসে কনভার্ট করার জন্য। এখন আমাদের স্টোরিটি একটু বড় বলে আমরা 2-3 বারে এখান থেকে টেক্সটগুলিকে ভয়েসে জেনারেট করে নেব। সিম্পলি এখানে এসে আপনাদের টেক্সটটিকে পেস্ট করে দেবেন। টেক্সটটিকে এখানে পেস্ট করার পর আপনারা এখানে কনভার্ট নাওয়ে ক্লিক করবেন। কনভার্ট নাওয়ে ক্লিক করার পর আপনাদের টেক্সটটি প্রসেসিংয়ে শুরু হয়ে যাবে। তারপর আপনাদের টেক্সটটি প্রসেসিং কমপ্লিট হওয়ার পর অটোমেটিক একটি ভয়েসের আকৃতিতে কনভার্ট হয়ে যাবে। টেক্সটটি ভয়েসে কনভার্ট করার পর এখানে ডাউনলোড অপশান আসবে। আপনারা সিম্পলি ডাউনলোডে ক্লিক করে আপনাদের ফাইলে সেভ করে নেবেন। এবার আমাদের ভিডিওটি বানানোর জন্য কিছু ইমেজ লাগবে, যেই ইমেজগুলিকে আমরা 3Dতে কনভার্ট করব। আর সেই ইমেজগুলি বানানোর জন্য আমরা কয়েকটি প্রম্পট আগের থেকে জেনারেট করে রেখেছি চ্যাটজিপিটিতে। সিম্পলি আপনারা চ্যাটজিপিটি থেকে প্রম্পটগুলিকে কপি করে নেবেন। একটি একটি করে প্রম্পট কপি করবেন, এবং কপি করে আপনারা চলে যাবেন leonardo.ai নামের এই ওয়েবসাইটটিতে। এখান থেকে আপনারা ফ্রিতে ফটোগুলি জেনারেট করতে পারবেন। আবার বলে দিচ্ছি, ওয়েবসাইটটির নাম leonardo.ai। এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। আপনারা সিম্পলি এই ওয়েবসাইটটিতে এসে এখানে আপনাদের প্রম্পটগুলিকে পেস্ট করে একটি একটি করে ফটো জেনারেট করে নেবেন। আমি সিম্পলি আমার প্রম্পটটিকে এখানে পেস্ট করে দিচ্ছি।
প্রম্পটটিকে পেস্ট করার পর আপনি এখান থেকে চুজ করে নেবেন একটি লাগবে, দুটো লাগবে না তিনটে লাগবে। যেহেতু আপনারা একটি একটি করে অনেকগুলি ফটো জেনারেট করবেন, আপনারা দুটো কি একটি চুজ করে জেনারেট করতে পারেন। আমি এখান থেকে 2 পিস চয়েস করে দিচ্ছি, তারপর জেনারেটে ক্লিক করব। জেনারেটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ফটোগুলি জেনারেট হয়ে গেছে। আমাদের যে ফটোটি পছন্দ হয় একটি একটি করে আমরা ফটোগুলিকে ডাউনলোড করে দেব। সিম্পলি এই ডাউনলোড বাটনে ক্লিক করে আপনারা আপনাদের ফটোটিকে গ্যালারিতে ডাউনলোড করে নিতে পারবেন। একটি ফটো ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা সিম্পলি আবার চ্যাটজিপিটি যাবেন। চ্যাটজিপিটিতে গিয়ে আপনারা 2 নম্বর প্রম্পটটি কপি করবেন। 2 নম্বর প্রম্পটটি কপি করে আবার এই ওয়েবসাইটটিতে এসে আপনাদের প্রম্পটটিকে পেস্ট করে দেবেন। প্রম্পটটিকে পেস্ট করার সঙ্গে সঙ্গে আপনারা আবার জেনারেটে ক্লিক করবেন, আপনাদের 2 নম্বর ফটোটি আবার জেনারেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন 2 নম্বর প্রম্পটটি পেস্ট করে জেনারেটে ক্লিক করার পর আমাদের 2 নম্বর ফটোটি রেডি হয়ে গেছে। এখন আপনাদের ফটোটি আপনারা আবার ডাউনলোড করে নেবেন এবং একটি একটি করে সবগুলি ফটো আপনাদের এইভাবে ডাউনলোড করে নিতে হবে। আর এই ফটোগুলি পোর্ট্রেট মোডে আছে। এই ফটোগুলি আপনারা যদি ইউটিউবের জন্য ইউজ করতে চান তাহলে এই ফটোগুলি আপনাদের ল্যান্ডস্কেপের দরকার। ল্যান্ডস্কেপে নেওয়ার জন্য আপনারা এখান থেকে সিম্পলি ল্যান্ডস্কেপের সাইজটি চুজ করে নেবেন, যেটি বেসিক্যালি 16.9 হয় ইউটিউবের সাইজ। আপনারা সিম্পলি এই সাইজটিকে চুজ করে নেবেন, তারপর কমান্ডটি পেস্ট করে জেনারেটে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন জেনারেটে ক্লিক করার পর নতুন করে যেই ফটোটি তৈরি হয়েছে সেই ফটোটি আমাদের ইউটিউব ভিডিওর জন্য একদম পারফেক্ট। এইরকমভাবেই আপনাদের যেই কাজের দরকার সেই কাজের জন্য সাইজটি এখান থেকে চুজ করে নেবেন। তো গাইজ, আমাদের ফটো রেডি হয়ে গেছে। এখন এই ফটোগুলিকে আমাদের 3Dতে কনভার্ট করতে হবে। আপনার ফটোগুলি পুরোপুরি জেনারেট করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমি ফটোগুলি জেনারেট করে নিয়েছি। ফটোগুলি জেনারেট করে নেওয়ার পর আপনারা এই ফটোগুলিকে 3Dতে কনভার্ট করে নেবেন। ফটোগুলি 3Dতে কনভার্ট না করলে আপনাদের ভিডিওটি খুব একটা ভালো হবে না। তো এই ইমেজগুলিকে 3Dতে বানানোর জন্য আপনাদের চলে যেতে হবে liapics.com-এ। লিয়াপিক্স ওয়েবসাইটটিতে যাওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আবারও বলে দিচ্ছি, ওয়েবসাইটটির নাম লিয়াপিক্স। এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। আপনারা সিম্পলি আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পর যেই ফটোটিকে 3Dতে কনভার্ট করতে চান, মানে স্টোরির জন্য যেই ফটোগুলি আপনারা জেনারেট করেছিলেন সেই ফটোগুলি সিলেক্ট করে নেবেন, একটি একটি করে 3Dতে জেনারেট করে নেবেন। আমি সিম্পলি ফটোটি সিলেক্ট করে দিচ্ছি। ফটোটি সিলেক্ট করে নেওয়ার পর ফটোটি এখানে আপলোডিং শুরু হয়ে যাবে। ফটোটি পুরোপুরি আপলোড হওয়ার পর আপনাদের ফটোটি 3Dতে জেনারেট হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি 3Dতে জেনারেট হয়ে গেছে। এখন আপনি এই ফটোটিকে ডাউনলোড করে নেবেন। ফটোটি পুরোপুরি জেনারেট হওয়ার পর আপনারা শেয়ার বাটনে ক্লিক করবেন। শেয়ার বাটনে ক্লিক করার পর এখানে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। তারপর গিফ MP4 যে কোনোভাবে শেয়ার করতে পারেন। যেহেতু আপনারা ডাউনলোড করবেন, আপনারা সিম্পলি MP4-এ ক্লিক করবেন। MP4-এ ক্লিক করে এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর আপনারা সিম্পলি সেভে ক্লিক করে ভিডিওটিকে আপনাদের গ্যালারিতে সেভ করে নেবেন। তো এইভাবে আপনারা আপনাদের ইমেজগুলিকে 3D ভিডিওতে কনভার্ট করে নেবেন। এখন আমাদের কাছে একটি স্টোরি ভয়েসের আকারে এবং কয়েকটি 3D ভিডিও রেডি হয়ে গেছে। আমরা সিম্পলি এই ভিডিওগুলিকে ইনশট বা কাইনমাস্টারে গিয়ে এডিট করে নেব। মানে যেইভাবে স্টোরিটি বলা হয়েছে ফটোগুলি সেমভাবে যদি আপনারা বসাতে পারেন তাহলে ভিডিওটি একটু সুন্দর হবে। এক্সট্রা পার্টগুলি আপনারা এখানে ক্লিক করে কেটে বাদ দিয়ে দিবেন। তো ভিডিওটি পুরোপুরি এডিট হয়ে যাওয়ার পর আপনারা সিম্পলি ভিডিওটিকে এক্সপোর্ট করে নেবেন। এখান থেকে আপনারা আপনাদের কোয়ালিটি চয়েস করে এখানে সেভ অ্যাজ ভিডিওতে ক্লিক করবেন। তো এইভাবেই আপনারা আপনাদের অ্যানিমেশন ভিডিওগুলি খুব সহজ এবং ফ্রিতে বানিয়ে নিতে পারবেন। আশা করি ভিডিওটি থেকে আপনাদের একটু হলেও হেল্প করতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের জন্য একটু ইউজফুল লেগে থাকে তাহলে একটি লাইক করে যাবেন। আর আবারও বলছি, চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তো এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।